যারা জীবন যৌবন আমায় সব দিয়েছে, আমি তাদের হই রে ও যারা জীবন ওরে ছবি দিয়েছে, আমি তাদের হই রে। যারা জীবন যৌবন সব দিয়ে সব হয়েছে, আমি তাদের হই রে। যারা জীবন যৌবন সব দিয়েছে, আমি তাদের হই রে। যারা জীবন যৌবন সব দিয়ে সব হয়েছে, ওই হে গৌর তোমার হলেম বলে একবার বদনে কৃষ্ণ বলে, আমায় যে জন ভালোবাসে আমি অনাদি নিত্যকালের মতো সেই ভক্তের হয়ে যায়। শুধু হই না, আমি তাদের কেনা হয়ে যাই। তাই তো ভগবান ভক্তের নিকটে একটি জিনিসের কাছেই বাধা ধরা কেনা, সেটাই হচ্ছে নামের কাছে। ভক্তের হৃদয়ের শুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসা, ভালোবাসার কাছে এখানেই ভগবান বাধা পড়ে থাকে। আর সেখান থেকে ভগবান কোনোদিন কখনো কোনো কালেও নিজেকে আলাদা করতে পারেন না। এই জন্য জগৎ সংসারে আমাদের বাড়ি গাড়ি রাজ ঐশ্বর্য অট্টালিকা অর্থ প্রাচুর্য সুন্দর রূপ যৌবন জাতি বিদ্যা যত কিছু থাকুক না কেন, কিন্তু এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবের জীবনে এগুলো হচ্ছে অনিত্য বস্তু, ক্ষণস্থায়ী। একটি জিনিসেরই আমাদের অত্যন্তই প্রয়োজন। সনাতন গোস্বামী প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর নিকটে এমনটাই প্রশ্ন রেখেছিলেন, প্রভু মানুষের জীবনে তো চাহিদা মেটে না, প্রয়োজন তো ফুরায় না, একটির চাহিদা মিটে গেলে আরেকটির চাহিদা বাড়ে, একটার প্রয়োজন ফুরাই গেলে আরেকটির প্রয়োজন হয়। এভাবে যত দিন যায় জীবের জীবনে চাহিদার প্রয়োজন শুধু বেড়ে যায়। আচ্ছা প্রভু, তুমি একবার কৃপা করে বলো তো, জীবের জীবনে কোন বস্তুটি প্রাপ্তি ঘটলে
আর জীবনে কোনো কিছুর প্রতি চাহিদা থাকে না, প্রয়োজন থাকে না। সমস্ত চাহিদা প্রয়োজন নিত্যকালের মতো ঘুচে মুছে যায়। সেই চরম পরম প্রয়োজনীয় বস্তুটি কি? প্রভু বললেন, সনাতন। তুমি নামেও সনাতন, প্রশ্নটি ছোট হলেও তুমি অত্যন্ত সনাতন প্রশ্ন করেছ। ঠিকই বলেছ। জীবের জীবনে প্রয়োজন চাহিদা মেটে না, ফুরাই না। যতদিন যায় জীবের চাহিদার প্রয়োজন বেড়েই যায় সনাতন। কিন্তু যে বস্তুটির প্রাপ্তি ঘটলে আর কোনো কিছুর প্রতি চাহিদা প্রয়োজন থাকে না, সেই চরম পরম প্রয়োজনীয় বস্তুটি কি জানো সনাতন? সেই পরম প্রয়োজনীয় বস্তুটি হচ্ছে জীবের জীবনে প্রেম প্রয়োজন। তাই গৌর হরিব। এই ব্রজ প্রেম ও সম্পদ একবার যদি জীবনে কেউ পেয়ে যায়, এই সংসার জীবনে তার আর কোনো কিছুর প্রতি লোভ লালসা থাকে না, কোনো কিছুর প্রতি আর আবেগ থাকে না। সমস্ত প্রয়োজন ফুরিয়ে যায়। কিন্তু সনাতন, সেই প্রেম তো জগতে সবার ভাগ্যে হয় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে জীবের করয় উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম জীবনে সবার হয় না, সবাই পায় না, আবার এক জনমে লাভ হয় না। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হে, হইলে কভু না ছিওয়। অকৈতব অপ্রাকৃত অকামনা ব্রজ মাধুর্য নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধারণ জীবের ভাগ্যে মিলে না। জগৎ জীবের চিত্ত শুদ্ধি হলে তবেই তো এই প্রেমে প্রাপ্তি ঘটে। কোটি কোটি জন্ম জন্মান্তরের সাধনা স্বীকৃতির ফলে সাধু সংস্কার বলে সাধু গুরু বৈষ্ণবের করুণা হলে কৃষ্ণ প্রেম প্রাপ্তি ঘটে। আর যদি আগেবার এই ব্রজের কৃষ্ণ প্রেম কারোর জীবনে পাওয়া হয়, তবে তারা ভগবানকে লাভ করতে পারেন, ভগবানের মাধুর্য আস্বাদন করিতে পারেন, প্রাণ ভরে শ্রী ভগবান মাধুর্য
দিতে পারেন বাবা। তাই তো এই জীবনে আমাদের নিরন্তর সাধু সঙ্গ, হরি কথা, ভগবত কথা, শ্রবণ কীর্তন আমাদের অত্যন্তই প্রয়োজন। শাস্ত্র সিদ্ধান্তকার আরো জানিয়ে দিলেন, পঞ্চঅঙ্গ সাধন করিলে ব্রজ প্রেমে কৃষ্ণ প্রেমে তার ভাগ্য মিলিবে। এক সাধু সঙ্গ, দুই হরি কথা, তিন ভাগবত শ্রবণ, চার মথুরাবাস, পঞ্চমঙ্গ শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। এই পঞ্চঅঙ্গ সাধন করিলে জীবের জীবনে এই ব্রজ কৃষ্ণ প্রেম প্রাপ্তি ঘটবেই ঘটবে। তবে বিশ্বাসে মিলয় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাসের প্রয়োজন। ভাগবতের সিদ্ধান্ত দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য কৃষ্ণং সংশরণং ব্রজ, যাদৃশী যস্য ভাবনা সিদ্ধি ভবর্তি তাদৃশী। বিশ্বাস করে যদি কেউ এই পঞ্চঅঙ্গ সাধন করেন, তবে তার জীবনে এই কৃষ্ণ প্রাপ্তি ঘটবে, এই কৃষ্ণ প্রেম মিলবেই মিলবে। আর যদি একেবারে কেউ পেয়ে যায়, তাহলে আর কোনোদিন কোনো কালে হারানোর ভয় থাকবে না। কারণ জীবনে সব হারানোর ভয় থাকে, কিন্তু এই ভগবত ভক্তি আর এই ব্রজ প্রেম যদি জীবনে কেউ পায়, এ আর কোনোদিন কখনো কাউকে হারানোর ভয় থাকে না। তাই তো আজকে মহাপ্রভু বললেন, আমি তার হই যে একবার বদনে হরি বলে। একবার যদি কেউ কৃষ্ণ বলে, আমাকে যদি কেউ একটু ভালোবাসে, বাহ, একবার হরি বললে, একবার কৃষ্ণ বললে, একটু ভালোবাসলেই হয়ে যাবে। কিন্তু ভোকালটা বেশি চেতন হয়ে গেছে। নামের মতো আবার নাম করতে হবে। শুধু নাম করলে চলবে না। একবার নাম করলে কৃষ্ণ হয়ে যাবে, গৌর হয়ে যাবে। একবার কৃষ্ণ নাম করলে গৌর তার হয়ে যাবে। একটু ভালোবাসলেই প্রভু তার হয়ে যাবে। কিন্তু শুধু নাম করলে আর ভালোবাসলেই যে হবে তা না। নামের মধ্যে আবার পার্থক্য আছে, ভালোবাসার মধ্যে আবার একটু ভাব আছে। যদি চাহিদা নিয়ে বাসি, তাহলে চাহিদাটুক পূরণ হবে, কিন্তু তাকে পাওয়া হবে না। আমার গৌর গোবিন্দকে পাওয়া হবে না। ভালোবাসলে, যদি ভালোবাসি আমার স্বার্থের বিনিময়, যে আমাকে এ দাও, ও দাও, সে দাও, ধন দাও, জন দাও, বিষয় দাও, বাসনা দাও, অর্থ দাও, প্রাচুর্য দাও, তাইলে কি হবে? হবে না। নাম করছি লোক দেখানো হরি নাম, লোক দেখানো কৃষ্ণ নাম, সবাই করে, আমিও করি। কিন্তু লোক দেখানো হরি নাম কৃষ্ণ নামে আমার গৌর গোবিন্দ কখনো তার হতে পারে না। নাম করতে গেলে সেই নামটা অপরাধ শূন্য হতে হবে, নামের সঙ্গে প্রেম মিশ্রিত হতে হবে, সেখানে শ্রদ্ধা থাকতে হবে, সেখানে ভক্তি থাকতে হবে। নাম, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, সেটা যদি একেবারে ভক্তি ভরে যদি হয়, তাহলে অবশ্যই নামই তার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এই জন্য শাস্ত্রে কি বলে গেলেন গো? একবার নিলে নাম জীবের যত পাপ হরে। চৈতন্য চরিতামৃতের কথা। জীবের কি সাধ্য আছে সে তত পাপ করে, এক কৃষ্ণ নামে করে জীবের সর্ব পাপ ক্ষয়। নববিধা ভক্তি পূর্ণ নাম হইতেই হয়, দীক্ষা পুরশ্চর্যা বিধি উপেক্ষা না করে। জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবার এই উদ্ধারে, আবার আনুষঙ্গ ফলে করে সংসারের ক্ষয়। চিত্ত আকর্ষিয়া করে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম উদয়। আবার কি বললেন?
এক কৃষ্ণ নামে করে জীবের সর্ব পাপ নাশ। ও প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের উদয় করে প্রেমের বিকার। সেদ গঙ্গ পুলকাদি গদ গদ অশ্রুধার, এক কৃষ্ণ নাম যদি জীব লয় বহুকার। তবু প্রেম নহে নহে অশ্রুধার, জানিবে অপরাধ তাহে আছয়ে প্রচুর। কৃষ্ণ নাম প্রেম বীজ, তাতে না হয় রতির অঙ্কুর। বাহ, তাহলে গোস্বামী পাদ কত সুন্দর করে সমাধান দিয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ বলি জীব যদি গড়াগড়ি যায়, তথাপি কৃষ্ণের কৃপা নাহি হয়। কেন হবে না? যে গড়াগড়ি গেলাম কৃষ্ণ নাম করলাম, হবে না কেন? ও সবাই দিচ্ছে আমি একটু দিলাম, হবে না। দেখা দেখি তুমি ধুলোই পড়ে গড়াগড়ি গেলে হবে না। যদি ভক্তিপূর্ণভাবে হরি নামে কৃষ্ণ নামে যদি গড়াগড়ি যাও, তাহলে নিশ্চয় হবে। প্রেমপূর্ণ যদি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নিশ্চয় তোমার হবে। বিষয় ওই একটাই, সেটাই হচ্ছে প্রেম। ভগবানকে দুর্বল করার মতো ঔষধ আর নাই। শুধু একটি বস্তু, সেটাই হলো হৃদয়ের শুদ্ধ প্রেম ভক্তি, আর হলো ভক্তি হৃদয়ের শুদ্ধ ভালোবাসা আর ভালোবাসা। এইটুকুর কাছেই ভগবান বড় দুর্বল। এই প্রেম ভক্তির কাছেই ভগবান ধরা বাধা, সেখানেই তিনি কেনা। সেখান থেকে ভগবান কখনো নিজেকে আলাদা করতে পারে না। তাই তো মীরাবাই বলেছেন না, যত সাধনাই করো বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। যত প্রকারের সাধনা করো, আমিষ খেয়েই করো আর নিরামিষ খেয়েই করো, যত ভোগ খাও যত প্রসাদ খাও, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। তোমার জীবনের মূল বস্তুই হচ্ছে প্রেম। হরিবল হরিবল। হ্যাঁ, মহাপ্রভুর ইহাই সিদ্ধান্ত। সন্ন্যাস নেবার পরে মহাপ্রভু এ কথাটাই বারংবার বলেছিলেন, সন্ন্যাস লইল যবে ছন্ন হইল মন, সন্ন্যাসে কিবা প্রয়োজন, একমাত্র জীবের প্রেম প্রয়োজন। সনাতনকে ডেকে কহিলেন, সনাতন, আমি আগে বুঝি নাই, কিন্তু সন্ন্যাস নেবার পর বুঝতে পেলাম যে শুধু সন্ন্যাসী হলে ভগবানকে পাওয়া যায় না। ঘর সংসার ছেড়ে বনবাস করলে কৃষ্ণ প্রাপ্তি ঘটে না। ঘর সংসার ছেড়ে বনে বাসা বাঁধিলে কৃষ্ণের মাধুর্যকে আস্বাদন করা যায় না। কৃষ্ণকে জানতে, কৃষ্ণকে চিনতে, কৃষ্ণকে বুঝতে, কৃষ্ণকে ভালোবাসতে, কৃষ্ণকে আস্বাদন করতে গেলে, কৃষ্ণকে পেতে হলে জীবের জীবনে একমাত্র প্রেমের প্রয়োজন। সেই প্রেম বস্তু যদি জীবনে কেউ পায়, তবে সে ঘরে বসে সংসারে থেকে তার কৃষ্ণকে সে পাবে। বাহ, সংসারে থেকেও হবে, কিন্তু সেটা কি করে হবে? আমি সংসারে থেকে প্রেম কি করে পাবো? প্রেম কি? প্রেম বিষয়ে অনেক কিছু আমরা জানলাম, যে প্রেমের প্রয়োজন, কিন্তু প্রেমটা কি সেটা জানতে হবে। প্রেম আর ভক্তির প্রয়োজন, তাহলে প্রেম ভক্তিতে ভগবানকে আমি জানবো, পাবো, কিন্তু সেই প্রেমটা কি সেটা জানার দরকার। প্রেম কাকে বলে গো? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে কহি কাম, ও কৃষ্ণ প্রীতি সুখ বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য, দেহের ইন্দ্রিয়ের সুখের জন্য আমরা যা কিছু করি তাহা কাম, আর কৃষ্ণ সুখের নিমিত্ত যাহা কিছু করা হয়, যেটুকু করা হোক না কেন, সেটাই প্রেম।
এই যে আপনারা দূর দূরান্তর থেকে সংসার ধর্ম কর্ম সব কিছু ফেলে সংসারের সকল বাধা উপেক্ষা করে ছুটে আসছেন কেন? দুটো হরি কথা শুনতে, দুটো কৃষ্ণ কথা শুনতে, ভগবত পরায়ণ ভক্তের সঙ্গ করতে, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি নিতে দূর দূরান্তর হতে পাগলের মতো করে ছুটে এসেছে। ইহাই প্রেম। তাহলে এই ভক্ত সঙ্গ করতে, হরি কথা শুনতে, হ্যাঁ, তাহলে আমাদের তো আসলে সংসার ধর্মকর্ম ছেড়ে যাওয়ার দরকার নেই। তাহলে সংসারের মাঝে থেকে সুযোগ সুবিধা বের করে নিয়ে চলে এসেছে, এটাই প্রেম। আর এই প্রেমটাই যদি জীবনে আমরা কেউ অর্জন করতে পারি তাহলে ভগবত মাধুর্য এবং ভগবানকে পাবার ভাগ্য হবে। এই জন্য সমস্ত কর্মগুলি আমরা যাই কিছু করি সেটা যেন কৃষ্ণ সুখের নিমিত্ত হয়। কারোর সঙ্গে দুটো কথা বলতে যাবেন, সেই কথাটা বললে সে যেন সুখ পায়, ব্যথা যেন না পায়। তাহলে কারোর সঙ্গে দুটো কথা বলতে গেলে কথাটি আপনার সুখময় হতে হবে, যেন আপনার মুখের কথা শুনলে তার আনন্দ হয়, তার দুঃখ ঘুচে যায়। তাহলে এটাই প্রেম নাকি? যে কোনো প্রকারের কার্য সেখানে কেউ ব্যথা না পেলেই উত্তম, আর ব্যথা দিলেই সেটা আমাদের অমঙ্গলের কারণ হয়, অকল্যাণের অশুভ কারণ হয়। সেটাতে ভগবান কোনোদিন কখনোই প্রীত হন না। একজনকে একটু কিছু সেবা দেবেন, সেটা যেন কৃষ্ণ সুখময় হয়, সেই সেবাটুকু পেয়ে উনি যেন প্রীত হন। হ্যাঁ, তো এইরূপ প্রেম আমাদের জীবনে সবার প্রয়োজন। তাহলে আমাদের কৃষ্ণকে পাবার ভাগ্য হবেই, আমরা ঘরে বসেই তাকে পেয়ে যাব। উপনিষদ কি বললেন? ফুলের বক্ষে মধু সঞ্চয় হলে ফুলকে যেমন যেতে হয় না ভ্রমরের কাছে, তদ্রূপ ভক্তের হৃদয় মন মন্দিরে প্রেমার ভক্তি ভালোবাসার মধু যদি সঞ্চয় হয়, ওই ভক্তকে কখনো যেতে হয় না ভগবানের কাছে। প্রেমের কাঙাল হয়ে ভগবান ছুটে আসেন তার ভক্তের কাছে, কারণ ভগবান নিত্যকালে প্রেমেরই কাঙাল, ভগবান ভালোবাসারই কাঙাল, ভক্তির কাঙাল। তাই বলেন আমি তাদের হই যে একবার বদনে হরি বলে, একবার বদনে কৃষ্ণ বলে। আমায় যেজন ভালোবাসে আমি নিত্যকালের মতো তার কেনা হয়ে যায়। তাদের নিকট থেকে আমি কখনো আলাদা হই না, সেও কোনোদিন আমার নিকট থেকে আলাদা হয় না। তাই মহাপ্রভু সুললিত কণ্ঠে, ভুবন ভুলানো কণ্ঠে, পাষণ্ড জীবের চিত্ত বিগলিত করা কণ্ঠে যখন হরিবল বলে হরিনামের ধ্বনি করতে লাগলেন, এ ধ্বনি যারা শুনলেন আপনাদের মতো, তারা আর দূর দূরান্তরে রইতে পেলেন না, ছুটে আসলেন গঙ্গার কূলে আমার মহাপ্রভুর সঙ্গ করতে। কারা এলেন? রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, ও রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। ওরে রামায়া সুন্দরানন্দ বাবা সঙ্গে নিত্যানন্দ, আজ দেখো তারাই তো এসেছে, তারাই তো এসেছে, দেখো দেখো আজ তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ওই ব্রজলীলায় ছিল যারা, দেখো তারাই তো এসেছে, ব্রজলীলায় ছিল যারা, তারাই তো এসেছে, ওই ব্রজলীলায় ছিল যারা, তারাই তো এসেছে, ওরে ব্রজলীলায় ছিল যারা, তারাই তো
রে আনন্দ হলো রে আমাদের গৌরীদাস অভিরামের আনন্দ হলো রে হরিদাসের অভিরামে আনন্দ হলো রে আমার মহাপ্রভুর বদন হেরে আনন্দ হলো রে মহাপ্রভুর বদন হেরে আনন্দ হলো রে আমার প্রভুর ওই হরি বলা বদন হেরে আনন্দ হলো রে ওরে হরি বলার বদন হেরে আনন্দ হলো রে রে কৃষ্ণ বলা বদন হেরে সবার আনন্দ হলো রে হরে কৃষ্ণ বলা বদন হেরে আনন্দ হলো রে আরে গৌরীদাস অভিরাম সবার আনন্দ ওরে গৌরীদাসের অভিরাম বাবার আনন্দ আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। আমার ইউটিউব চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে।